দিব না, প্রশ্ন কয়েকটা করবো। পন্ত কাকা যেটা বললো যে আমাদের বিএনপির লোকজনের যে কথাগুলো বললো যে টিউবওয়েল দিছে, টিন দিছে, এখানে মাটি কাটার জন্য সহযোগিতা করছে টাকা দিয়ে, এগুলা কি সত্য কথা বলছে? সত্য। এই রাস্তা বিএনপির আমলের করা? যারা মুরব্বী আছেন তারা বলেন এই রাস্তা বের করছে বিএনপির আমলে না বিএনপির আমলে? এই সুইচ গেট কার করা? খাল কার করা? খাল না করলে পানি বের হতো? আচ্ছা, এই যে পন্ত কাকা বলে গেল মন্দিরের একটা অভিযোগের প্রেক্ষিতে একটা ঝামেলা হয়েছিল, আমি বলতেছি, কাকা হয়তো বলেনি, আমি বলতেছি, আমি নওগাঁ থেকে নিজের হাত দিয়ে দরখাস্ত লিখে কাকাকে মন্দিরের জায়গার দরখাস্ত আমি নিজের হাত দিয়ে লিখে দিচ্ছি কাকা। আচ্ছা, তারপরে এই মন্দির ব্যাপারে একটা জায়গায় থেকে একটা অনুদানের জন্য আমি আবেদন করেছি, আবেদন আমার কাছে আছে, এবং সেটা নির্বাচনের কারণে হোক যে কোনো কারণে হোক একটু স্টপ হয়ে আছে। কাকারাও গেছিল, সেটা করে দিচ্ছে, সেখান থেকে কিছু পাবেই, কি পরিমাণ পাবে সেটা জানি না, কিন্তু পাবেই, এটা শিওর আমি দিয়ে যাচ্ছি। এখন আমরা সহযোগিতা আপনাদের করতে চাই, তাহলে আপনারা আগামী নির্বাচনে এই 12 তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন? ওখানে কাকিরা আছে, সহযোগিতা করবেন বাবা? আপনাদের সহযোগিতা আমরা যদি পাই, আমরা যদি আগামী দিনে সরকার গঠন করি, আমাদের যদি ধানের শীষে ভোট পেয়ে জয়যুক্ত হয়, আমি এই ওনার ভাতিজার কাছে, প্রার্থীর ভাতিজার কাছে আকুল আবেদন রাখছি আপনাদের হয়ে, আমি ইউনিয়নের বাসিন্দা হয়ে, এই রাস্তা ওই সুইচ গেট থেকে পরিশোধ পর্যন্ত সর্বনিম্ন হলেও হিয়ারিং এর ব্যবস্থা করে দিতে হবে, এটা ভাইকে ওয়াদা দিয়ে দিতে হবে। এই রাস্তার সর্বনিম্ন যদি হয়, পাকা যদি নাও হয়, প্রাথমিক স্টেজে একটা হিয়ারিং এর রাস্তা বের করে আমাদেরকে পরিশোধ পর্যন্ত দিতে হবে। আর বিএনপির লোকজন সুসময়ে দুঃসময়ে আপনাদের পাশে ছিল, এটা আপনারাই সাক্ষ্য দিয়েছেন। আমরা কথা দিয়ে দিচ্ছি, আপনাদের আগামী দিনে আপনাদের সুখে দুঃখে পাশে থেকে আপনাদের সাথে নিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আপনারা ধানের শীষ জয়যুক্ত হলে এদেশের মানুষ বাঁচবে। পরিকল্পনার কথা অনেকে বলেছে, সময় সংক্ষিপ্ত, আমি পরিকল্পনার কথা বলবো না, শুধু এতটুকু বলতে চাই যে আমাদের একটা এমপি প্রার্থী আছে যারা বলছে যে ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে। এখন বলেন, ভোট যদি মুসলমান দিয়ে জান্নাতে যায়, আপনি কোথায় যাবেন? আবার আরেকটা প্রশ্ন আছে যে এই আরো কথা বলছে যে মন্দিরে গিয়ে দোয়া পাঠ করছে, সে হ্যান্ডেল করছে, হ্যাঁ তাদের সম্প্রীতি আমাদের ভালো লাগছে, কিন্তু এই যে নকল করছে না, তারেক রহমান চেয়ার ছেড়ে দিয়ে একজনকে বসতে দিছে মঞ্চে, দেখছেন না, চেয়ার সরায় নিজে সরায় অন্যজনকে বসতে দিছে। এখন সেদিন দেখলাম ওনাদের আমির সাহেব চেয়ার সরায় উনি আরেকটা চেয়ার নিচ্ছেন। আমাদের তারেক রহমান দেশে এসে বাজলে নির্বাচনী প্রচারণা করছে, এখন দেখছে যে আমির সাহেব নির্বাচনী প্রচারণা লিখছে। এখন বলেন, নকল করা ছাত্র চাকরির পরীক্ষায় পাশ করতে পারে? কখনোই পারে না। এই কারণে আগামী দিনে আমরা চাই আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করতে। আপনারা ভোট দিবেন তো? ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ দিবেন। ভালো থাকবেন।